নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি কামরাঙার চাটনি নিয়ে চলে এসেছি। তো চাটনিটা দেখুন কতটা সুন্দর হয়। তো কামরাঙা দিয়ে কিন্তু অনায়াসে এই চাটনিটা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন। বাড়িতে যদি কামরাঙা থাকে তাহলে কিন্তু এভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি বাটির মধ্যে কামরাঙা কেটে নিয়েছি। এই যে এইভাবে দেখুন, খুব মোটা বা খুব পাতলাও করিনি, একটা মিডিয়াম ভাবে কেটে নিয়েছি। এই যে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো 3টে আমি কামরাঙা এখানে ব্যবহার করছি। ছোটো বাটির 1 বাটি আমার এখানে হয়েছে। এবার এই চাটনিটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো প্রথমেই আর চাটনিতে আমি ব্যবহার করব সেটা হচ্ছে 2 থেকে 3 চামচ এখানে সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে আজ আমি এই চাটনিটা বানিয়ে দেখাবো। তো কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে, গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে যাক। এরপর কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাক। এতে পরিমাণ মতো এবার ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নটা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করলাম। এবার এতে অল্প দিলাম 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিলাম। দিয়ে এবার ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটা যত ভাজা হবে ততই কিন্তু চাটনিটার টেস্ট ভালো লাগবে, কারণ শুকনো লঙ্কাটা দেওয়া আছে, তাই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। মানে লঙ্কাটা খুব ভালো করে যাতে ভাজা হয়। তো একটু নেড়ে দিলাম। লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো। গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তেই কিন্তু কামরাঙাটা অনেকটা কমে যাবে, মানে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু বেশ 4 থেকে 5 মিনিট ধরে এটাকে ভালো করে আমি এভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন অনেকটাই কমে গেল। তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর একটু চাইলে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। এই যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একদমই অল্প রাখতে হবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে এবার ভালো করে আবারও নাড়বো আমি, যাতে হলুদ আর নুনটা সমস্ত কামরাঙার মধ্যে মিশে যায় ভালোভাবে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো বেশ এখন অনেকটাই কমে গেল। এবার 1/2 চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি খুব একটা বেশি ঝাল করব না এটা। আর বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো সর্ষে এখানে খুব বেশি ব্যবহার করা যাবে না, একদমই অল্প করলেই হবে। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু জল এখানে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। সহজেই সেদ্ধ হয়ে যাবে যদিও, তবু একটু দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটে উঠেছে। এবার আমি কিন্তু এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। আর এখানে আমি চিনিও দেব। তাহলে গুড় এবং চিনি দুটো দিয়ে বানাবো, তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে, আর টেস্টটাও ভালো লাগে। আপনার চাইলে শুধু গুড় বা চিনি দিয়েও করতে পারেন। তো দুটোই দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো খুব ভালো করে ফুটে উঠেছে।
আর বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার নেড়ে চেড়ে নেব। ঢাকাটা খুলে নিলাম। জলটা একটু বেশি আছে, তো একটু একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে কিন্তু কামরাঙাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমার, দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন একটা সুন্দর কালারও চলে এসছে। তো এইভাবে এরকম একটু ঝোল ঝোল রাখবো, তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে একদম শুকনোও করে নিতে পারেন, তবে এই ঝোলটা রাখলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর দেখেই মনে হচ্ছে খেতে মন চাইছে। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।